খুশি লাগতেছে যে তুমি অল্প কিছুদিনের ভিতরে বাবা হয়ে যাবে। হ্যাঁ, আমারও না খুব খুশি লাগতেছে। বাবা দেখো, এই সামিন দেখো না, তোমার মেয়ে আমাকে ব্যথা দিয়েছে। ও হয়তো চায় না আমার বাচ্চা হোক। তুমি যাও, ওকে দিয়ে শাস্তি দাও। তাই তো, কি দেখতেছি আমি? হ্যাঁ, তোমাকে ব্যথা দিল, আর কেন ব্যথা দিল আমি দেখতেছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি ব্যাপারটা। একটুর জন্য ধরা খেয়ে যেতাম। যাক, আমি তো বেঁচেছি। আচ্ছা, কি হয়েছে মা? তুমি হঠাৎ করে তোমার মাকে এভাবে ব্যথা দিলা কেন? না বাবা, আমি তো মায়ের পেটে ব্যথা দেইনি। আরে বাবা, আমি তো নিজে দেখলাম যে তোমার মায়ের পেটে তুমি ব্যথা দিলে। বাবা, তুমি কি সত্যি কিছু দেখোনি? না তো মা, আমি তো কিছু দেখিনি। বাবা, আমি তোমাকে আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে। আসো তুমি আমার সাথে। আচ্ছা, চল। হেই সাবির, কি ব্যাপার? তুমি তোমার মেয়েকে শাস্তি না দিয়ে আবার তুমি আমার রুমে ওকে নিয়ে আসছো কেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওকে শাস্তি দেওয়া দরকার। আমি তোমার সামনে শাস্তি দেবো দেখে আমি ওকে এখানে নিয়ে আসছি। এই বল, তোর মার পেটে কেন ব্যথা দিচ্ছিস বল? বাবা, আমি কতবার বলবো আমি মায়ের পেটে ব্যথা দেইনি? দেখেছো দেখেছো, তোমার মেয়েটা কত বড় বেদব হয়ে গেছে। তোমারই মুখের উপরে কথা বলছে। তুমি এখনই এই বেদবটাকে এই বাড়ি থেকে বের করে দাও। মায়ের পেটে ব্যথা দিয়ে তুই আবার বড় বড় কথা বলছিস? তোর কোনো কথাই আমি শুনবো না। বাবা, শেষবারের মতো আমার একটা কথা শোনো। ঠিক আছে, বল। তাহলে শোনো বাবা। আচ্ছা শোনো না, তুমি যেভাবে প্রেগনেন্টের অভিনয় করছো এটা যেন কোনোভাবেই কেউ জানতে না পারে। যদি একবার এটা কেউ জানে যায় না, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। তোমার এই সম্পত্তি সবকিছু ওই সৎ মেয়ের নামে লিখে দিবে, বুঝেছো? তাই আমাদেরকে তাকে তাকে থাকতে হবে, আর তোমাকে সবসময় সাবধানে থাকতে হবে, কোনোভাবেই যেন এটা কেউ জানতে না পারে, বুঝেছো? হ্যাঁ, এটা কখনোই হতে দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই অভিনয়টা যেভাবেই হোক চালিয়ে যেতে হবে। আর এই সম্পত্তিটা লিখে নেওয়ার পরে এই সৎ মেয়েকে পৃথিবী থেকে বিদায় করে দেবো। ঠিক আছে? আরে তুমি আর বলো না, তোমার এই সৎ মেয়ের কথা আর বলো না, বুঝলে? তোমার এই সৎ মেয়েটার জ্বালায় তোমার সাথে আমি একটু পার্সোনালি যে দেখা করব সেটাও পারি না। জায়গায় জায়গায় ডিস্টার্ব করে, দরজায় দাঁড়িয়ে থাকে, এখানে দাঁড়িয়ে থাকে, ওখানে দাঁড়িয়ে থাকে। একে মন যাচ্ছে এখনই আমি শেষ করে দিই, বুঝেছো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই একটা ব্যবস্থা করতেই হবে খুব তাড়াতাড়ি। কি করা যায় বলো তো? আরে তুমি আরেকটু অপেক্ষা করো, তারপর শেষ খেলা তো আমিই খেলবো। আচ্ছা এসব বাদ দাও, অনেকক্ষণ ধরে তো এসেছি, চলো না আমরা একটু ভালো সময় কাটে। হ্যাঁ, চলো। ছি 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 ছি। বাবা দাঁড়াও, তোমাকে আরেকটা জিনিস দেখাই। এই, দেখেছো বাবা, আমি তোমাকে এটাই দেখাতে চেয়েছিলাম। ছি 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 ছি। আমি জীবনও ভাবতে পারিনি তুই এই ধরনের একটা কাজ করবি। আমার মেয়ে তো ঠিকই বলেছিল, আমার মেয়ের কথা আমি শুনতে চাইনি। আরে তুই যেহেতু এত লোভী হবি সেটা তো আমি জানতাম না। শোন, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তোকে আমি বিয়ে করেছিলাম। আর কেন বিয়ে করেছিলাম তুই জানিস? শুধু আমার এই মা মরা বাচ্চাটাকে দেখশন করার জন্য। আর তুই আমার এই মেয়েটাকে মেরে ফেলার প্ল্যান করলি। সম্পত্তির লোভ তোকে অন্ধ করে দিয়েছে। আরে তোর যদি সম্পত্তির লোভ এতই থাকবে তো তুই আমাকে বলতি, তোকে আমার সহায় সম্পত্তি সব তোকে দিয়ে দিতাম। তোর কারণে আমার এই মা মরা মেয়েটাকে আমি এতিমখানা দিতে চাইছিলাম। আরে আমি তো ভুল করতে চাইছিলাম। তুই আমার মেয়েকে যেহেতু এতিমখানা দিতে বলছিস, তোর চিন্তাধারা এতটা নিচ আমি কখনো ভাবতে পারিনি। এই আমার মেয়েটা কি তোর কাছে বেশি হয়ে গেছিল? তুই আমাকে আগে বলতি। লোভী, কলঙ্কিনী, তুই একটা খারাপ, তোকে আমি চিনতে পারিনি। এই ভালোবেসে তোকে বিয়ে করেছিলাম আমি, তুই আমাকে অনেক ভালোবাসতি, যে কারণে আমি তোকে বিয়ে করেছি। আমার বাবা মা কখনো চাইনি যে তোর মতো একটা ফালতু মেয়েকে আমি বিয়ে করি। তাদের কোনো কথা আমি শুনি নাই, তাদের কথা না শুনে তোর মতো একটা ডাইনিকে আমি বিয়ে করেছি। ইয়ে মানে সাবির, তুমি ওর কথা বিশ্বাস করো না। ও যা বলছে সব মিথ্যা কথা বলছে। বিশ্বাস করো তুমি আমাকে। কি বললি? বিশ্বাস? তোকে বিশ্বাস করবো আমি? এই কাল লাগিনি, তুই কি বিশ্বাসের মতো দেখেছিস? দেখিসনি? আমার নিজের চোখে দেখলাম আমার মেয়ে তোর পেট থেকে বালিশ বের করতে। আমি কি দেখিনি? এই নাটকটা তুই সাজাইছিস, তোর পরকের নাটক তুই নাটক সাজায় আমার মেয়েকে মেরে ফেলার প্ল্যান, আমাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান। তোর সমস্ত প্ল্যান আজকে তোর দূর করবো। আমি এখন যাচ্ছি পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন গিয়ে আমি এখনই পুলিশদের কাছে সবকিছু বলতেছি। তোর মতো মেয়েকে আমি উচিত শিক্ষা দিয়ে সারবো। সাবির শোনো, আমার একটা কথা শোনো। আমাকে তুমি ক্ষমা করে দাও। দরকার হলে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব, কাজ করে খাবো ওখানে।
তারপরে তুমি আমাকে পুলিশে দিও না সাবির। আর একটা কথা তোর সাথে আমি বলতে চাই না, তোকে আমি আর কোনোদিন সুযোগ দিব না। তোর মতো বে তুই আজকে আমার এখানে একটা গন্ডগোল লাগাইছো, তোকে যদি আমি ক্ষমা করি তুই আরেকটা সংসারে গিয়েও তুই সেম একই কাজটি করবি, সে সুযোগ আমি আর কখনো দেবো না। আমি এখনই যাচ্ছি পুলিশ স্টেশন, তুই এখানে থাকবি, আমি বাইরে থেকে গেট লাগিয়ে যাচ্ছি। মা চলো আমার সাথে।